ফরিদপুরের চরাঞ্চলে বাড়ছে ভেড়া পালন। লাভজনক হওয়ায় এর মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠছেন স্থানীয় গ্রামীণ নারীরা। জাহিদুর রহমানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফরিদপুর সদর ও চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীর বুকে জেগে উঠেছে অসংখ্য বালুচর। এসব চরের অধিকাংশ মানুষ বাস করে দারিদ্র্য সীমার নিচে। বর্তমানে চরাঞ্চলগুলোতে জনপ্রিয় হয়ে উঠেছে ভেড়া পালন। বিশেষ করে নারী সদস্যরা বাড়িতেই পালন করছেন ভেড়া। বাংলাদেশের যে কোনো অঞ্চলের তুলনায় ফরিদপুরের আবহাওয়া ভেড়া পালনের উপযোগী। কম পুঁজি ও শ্রম লাগায় দিন দিন বাণিজ্যিকভাবে গড়ে উঠছে নতুন নতুন ভেড়ার খামার। যে কোনো গবাদি পশুর চেয়ে ভেড়ার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং বাচ্চা মৃত্যুর হারও বেশ কম। তাছাড়া চরাঞ্চলের জমির ঘাস খেয়েই বড় হয় ভেড়াগুলো। এ কারণে লালন পালনে খরচও কম। আমাদের চরে 70 থেকে 80 ঘর লোক আছে, তাদের ভিতরে 60 ঘর লোকই ভেড়ার উপরে নির্ভরশীল। বছর শেষে যে ভেড়া বিক্রি করে টাকাটা হয়, কারণ কৃষিকাজে সেই টাকাটা স্বামীরা যে আয় উন্নতি করে, কৃষিকাজ করে সেই সংসারে খরচটা বহন করা খুব কষ্ট। এই কারণে আমরা প্রত্যেকটা ফ্যামিলিতে অন্ততপক্ষে 10-15টা করে ভেড়া পালি। আমাদের চরের ভেড়া আপনার দোহার, মনেটঘাট এদিককার লোকজন নিয়ে যায় কিনে, ভদ্রাসনের লোকজন কিনে নিয়ে যায় 7,000, 8,000, 10,000 টাকা যায়। ভেড়া পালি, ভেড়া দোয়ার থেকে ব্যাপারী আসে, তো ব্যাপারী ফিস 5,000 টাকা বা 4,000 টাকা এরকম কিনে নিয়ে যায়। এছাড়া ভেড়ার উৎপাদন হার গরু, ছাগল ও মহিষের চেয়ে অনেক বেশি। একটি স্ত্রী ভেড়া বছরে 2 থেকে 3 বার এবং প্রতিবারে 1 থেকে 2টি করে বাচ্চা জন্ম দেয়। ফলে ভেড়া পালনে লাভ হয় বেশি। ভেড়া পালনে কৃষকদের ভ্যাকসিন সহ নানাভাবে সহযোগিতার কথা জানায় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য তারা ভেড়া পালন করে, বিশেষ করে মহিলারা ভেড়া পালন করে এবং তারা প্রোটিন সমস্যা দূর করে বা আর্থিকভাবেও লাভবান হয় এবং এইভাবে তারা নারী উদ্যোক্তা তৈরি হইতেছে এবং মহিলা যে আসলে শ্রমের যে মর্যাদা বা শ্রমের যে বিষয়টা সেটা তারা এনশিওর করতেছে। জেলায় চরাঞ্চল সহ বিভিন্ন এলাকায় ছোট বড় 949টি ভেড়ার খামার রয়েছে। মাছরাঙা নিউজ ডেস্ক।